নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটি ছোট্ট নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আমি আজকে সন্ধ্যাবেলা থেকে কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। সন্ধ্যেবেলা করেছিলাম একটু চাউমিন, ভেজ চাউমিন। আলু, বিনস আর গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে করেছিলাম। প্রথমে ভালো করে ভেজে নিয়েছিলাম সবজিটাকে। বেশি আবার ভাজলে যখন কালো কালো হয়ে যায় সবজিগুলো দেখতে ভালো লাগে না। তাই যাতে সেদ্ধ হয়ে যায় এবং হালকা করে অল্প আঁচে ভেজে এবং ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি চাউমিনটাকে ভালোভাবে নেড়ে নিয়েছিলাম। কারণ ম্যাগি মশলাটা দিলে এটা একটু আলাদা ধরনের স্বাদ হয়। তারপর আমি মামামের জন্য রেডি করছিলাম খাবারটা যাতে ঠান্ডা হয়ে যায়, প্লেটে দিয়ে দিচ্ছিলাম। আর প্লেটে দিয়েই তারপর আমি ভালো করে ঠান্ডা করে দিয়েছিলাম। তারপর আমার রাতের রান্না আছে পুরোটাই। আর রুটির সঙ্গে কী তরকারি করব না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আজকে। আর রাত্রে তো রুটি করবই বললাম, আটা মাখতে হবে এখন। তো এখানে মামামের জন্য প্লেটে খাবারটা সার্ভ করে একটু টমেটো সস দিয়ে নেব। সে সস ছাড়া তো খাবেই না। আর আমার টমেটো সসটা অল্প ছিল একদম। তো যাই হোক অল্প অল্প দিয়ে কোনোরকম দিয়ে ওকে দিয়ে এসে তারপরে আটা মাখলাম। আটাটা আমি একটু মেখে রেস্টে রাখি যাতে আটাটা আরও ভালো মানে রুটিটা যখন করব তখন এটা নরম ভাবটাও ভালো থাকবে। আর আমি ঠিকভাবে না রুটি করে উঠতে পারি না। যত ভালোভাবে মাখি না কেন, যেরকম মায়েরা করে না সেইভাবে রুটি আমার হয় না ভালো করে। তো যাই হোক এখানে আটা এতগুলো মেখেছি, এতগুলো লেচি করেছি, তো এতগুলো লেচি আমার লাগবে না, একটু রেখে দেবো আর বাদবাকিগুলো করে নেব। একটু জল বেশি পড়ে গেছিলো তো তাই একটু বেশি মাখাও হয়ে গেছিলো। তারপরে এখানে আমি রুটিগুলো এক এক করে করেই নিয়েছিলাম। এটা লাস্ট একটু রুটি ছিল। যাই হোক ভালোভাবে ফুললো না, কিন্তু খেতে প্রত্যেকটা রুটি নরম ছিল। অসুবিধে কিছু হয়নি। তারপর রুটির সঙ্গে করেছিলাম আলু, পেঁয়াজ কলি, বেগুন আর ডিম দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম। যেটা গরম গরম রুটির সঙ্গে খেতে অসাধারণ লেগেছিল। সঙ্গে ছিল 2টো মিষ্টি। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও ভিডিওটিতে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতন এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।